সকালে উঠিয়া আমি মনে মনে বলি, তারপর ভাবি ধু আর একটু ঘুমিয়ে যাই। তোদের এই ক্লাসে বসে বসে ট্যাংরামি লাঠি দিয়ে একদম বের করে দেবো। আর সেই ভন্ডুলি মাল গোপালটা গেল কোথায়? 10 মিনিট হয়ে গেল এখনো ক্লাসে আসার নাম ধরে না। স্যার এদিকে ঘুরে দেখো, মুই চলে আসছি। বাহ সুন্দর বাবা, এসো এসো। তুমি তো অনেক উপকার করে ফেললে না আমার এত তাড়াতাড়ি ক্লাসে এসে। যা গিয়ে বেঞ্চে বস, তারপরে তোর মেরামতের ব্যবস্থাটা আমি করছি। এবার বলে ফেলো শুনি, আসতে এতটা দেরি হলো কেন? স্যার আসলে মুই হসপিটাল থেকে এই মাত্র ঘর আসিরি, ওই জন্য স্যার আসতে একটু দেরি হয়েছে। হাই কেন রে, কার কি হয়ে গেল আবার? স্যার আসলে কালকে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলি তো, ওই জন্য স্যার। হ্যাঁ, এ আবার কেমন কথা? রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলি, তার জন্য হসপিটালে কেন? স্যার আসলে কালকে কারেন্ট ছিল নি, ওই জন্য ফোনে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেছিলো, আর চার্জেও দিতে পারিনি। আর স্যার সেই জন্য একটু চার্জ ছিল নি বলা 10টার সময় ঘুমিয়ে পড়ছিলি। আর সেই ভেবা স্যার ঘরের লোকজন ভাবছে যে আমি অসুস্থ, তাই স্যার সকালবেলা যখন চোখ খুলা দেখি না আমি হসপিটালে। এসব আবার কেমন কথা রে? ফোনে চার্জ নেই, তাড়াতাড়ি শুয়ে পড়ছিস, তার জন্য হসপিটালে নিয়ে চলে গেল? আসলে স্যার মুই তো রোজ 2টা-3টার দিকে ঘুমাই, ফোন ঘাঁটি সারা রাত। আর স্যার তাই জন্যই লোক ভাবছে এত তাড়াতাড়ি ঘুমিয়েছে মানে মনে হয় অসুস্থ, তাই পড়ে গেছে। এরকমটা ভেবাই ফেলবে। উরি বাবা রে বাবা, কি ভয়ানক টাইপ বাচ্চা রে তোরা, যত সব তেঁদড় কোথাকার। সে যাই পারে হোক, বল্টু তুই দাঁড়িয়ে পড়। আমি একটা বাক্যকে হিন্দিতে বলছি, তুই সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে বল। বল যে আপ ক্যা খাতে হো। স্যার আপনি খান কি? তোদের এই তেঁদড়া আমি আর যাবে না, কথাটাকে ভালো করে বলা ছিল না। দাঁড়া, বেঞ্চের উপর দাঁড়া। স্যার আপনি তো জানেন আমি বেঞ্চের উপর দাঁড়ালে আমার মাথাটা কিরকম টনটন ঝনঝন করতে থাকে। স্যার আমি দাঁড়াবো না স্যার। চুপচাপ দাঁড়া, তো টনটন করুক আর ঝনঝন করুক, আমি ডাক্তার দেখিয়ে আনবো। আপাতত দাঁড়িয়ে পড়। যাই হোক, কেউ একজন বলতো এটা কি কাল? স্যার এ তো আসছে আসছে গ্রীষ্মকাল বটে। ভেরি গুড, একদম ঠিক বলেছিস, এই জন্যই তোকে ভাল লাগে পিকলু। যাই হোক, এখন থেকে তোরা সকলেই মশারি টাঙিয়ে ঘুমাবি, নয়তো মশা কামড়ে বিভিন্ন প্রকারের রোগ হতে পারে তোদের। স্যার আমার কোনো রোগ টোগ হবে না, আমাকে মশাই কামড়াবে না। কেন বাবা, মশার জামাই নাকি তুমি? না স্যার জামাই নয়, তবে তাও আমাকে কামড়াবে না। ও আচ্ছা, তার মানে তুই সবসময় মশারি টাঙিয়েই ঘুমাস, তাই তো? এটা একটা ভালো অভ্যাস, বজায় রাখ। না স্যার আমি কোনোদিনও মশারি টাঙিয়েই ঘুমাই না। তবে কি কারণে বাবা তোমাকে মশা কামড়ায় না? ফর্মুলাটা একটু আমাদেরও জানাও শুনি। স্যার আসলে আমি একটা মশাকে মেরে আমার সাইডে রেখে দেই, আর স্যার যখন মেরে দেই তখন অন্য মশারা যখন আমাকে কামড়াতে আসে তখন দেখে যে ওই মশাটা শুয়ে পড়ে আছে, অর্থাৎ মরে পড়ে আছে। তো তখন ওর সৎ কাজ করার জন্য ওরা তুলে নিয়ে যায় ওকে। আর যখন সে সৎ কাজ করতে নিয়ে যাবে, সে সারা রাত তো টাইম লাগবে না, তাই যখন অত টাইম লাগে ততক্ষণকে আমি ঘুমিয়ে যাই, সকালবেলা উঠে যাই, ওরা কাজ ছেড়ে যখন ফিরে ততক্ষণকে স্যার আমি জেগে যাই। তোর এই ট্যাংরামো অভ্যাস জীবনেও যাবে না। উঠ, বেঞ্চের উপর উঠে দাঁড়া। আচ্ছা গোপাল, তোকে একটা ইউপিএসসির প্রশ্ন করছি, ঠিকঠাকভাবে উত্তর দে। তুই বল যে ঘর বাড়ি চুরি হওয়া থেকে কি করে রক্ষা করা যাবে? স্যার এ তো একদম সহজ উত্তর। স্যার যদি প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে বা লোককে যদি স্যার মোবাইল ফোন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ স্যার এই যে বড় ফোনগুলা, এই যে আদলা ইটকাল কয়নি বড় মানে, স্যার ওই ফোনগুলাকে যদি দিয়ে দিবা হয় তাহলে স্যার চোরের উপদ্রব একদম কমে যাবে। হ্যাঁ, সেটা আবার কিভাবে? ফোন দেওয়ার সঙ্গে চোরেদের কি সম্পর্ক? যাই হোক, একটু ব্যাপারটা এক্সপ্লেন করে দেখা। স্যার যদি সবাইকে ফোন দিয়ে দিবা হয়, মানে ওই বড় ফোন আদলা ইটকালগুলা যদি দিয়ে দিবা হয়, তাহলে স্যার সবাই তো রাত জেগা ফোন দেখবে, স্পেশালি স্যার মনকার মতো বাচ্চাগুলা। স্যার যখন রাত্রি 2টা-3টা পর্যন্ত ফোন দেখবে তখন স্যার আর কি চোর আসতে পারবে? চোর কখনোই তো স্যার আসতে পারবে না। যখনই দেখবে না ঘরের লোক জাগে, জেগে থাকলে কি করে চুরি হবে আপনি বলুন?
ভয়ঙ্কর ভয়ঙ্কর বাচ্চা আছিস তোরা। তোদের সবার খুব মেরামতের দরকার আছে। একদিন লাঠি ধরে না তোদের মেরামত করতে হবে, নয়তো তোরা সায়স্তা হবি না ঠিক। দাঁড়িয়ে পড়, বেঞ্চের ওপর দাঁড়া। স্যার মুই মুই দাঁড়াবো? হ্যাঁ তুই দাঁড়াবি, নাকি এখানে অন্য কাউকে দেখতে পাওয়া যাচ্ছে যার দিকে তাকিয়ে আমি বলছি? যত সব, চুপচাপ দাঁড়া। স্যার দাঁড়ি তো আমি বলছি, কিন্তু বেঞ্চি ভেঙালে স্যার মুখে কইলে হবে না। আমি কোনো খরচাপাতি দিতে পারবো না। চুপচাপ মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাক, নয়তো মেরে না একদম আমি তোর খরচা বাড়িয়ে দেবো। এবার তোদের একটা প্রশ্ন করব, যে ঠিকঠাকভাবে উত্তর দিতে পারবে তাকেই বসতে দেবো। হ্যাঁ স্যার বলুন বলুন, আমি উত্তর দেবো। কেন? তুই কেন? আমি দেবো, আমি স্যারের প্রশ্নের উত্তর দেবো। তোরা বাবা ঝগড়াঝাঁটি করিস নি, আমি ভারী মানুষ। বেঞ্চিতে আরেকটু সময় যদি দাঁড়িয়ে থাকি বেঞ্চি ভেঙে যাবে, তখন কেউ বুঝতে পারবি না। এই জন্য মুখে উত্তর দিতে দে, আগে আমি বুঝি। তোরা বল যে মোবাইল আশীর্বাদ নাকি অভিশাপ, এর ওপর একটা রচনা বল। স্যার আমি আগে বলছি এটা। স্যার মোবাইল হলো খুব একটি ভালো জিনিস স্যার। আমার মতে স্যার মোবাইল তো বিজ্ঞানের খুব আশীর্বাদ। স্যার এই আশীর্বাদ পেয়েই স্যার আমাদের মতো ইউথরা স্যার ধন্য হয়ে গেছে। আর এই মোবাইল ছিল বলেই স্যার আমরা এত কিছু করতে পারি। যেমন স্যার আপনাকে ফোন করতে পারি, অচেনা নাম্বারে মিসড কল মারতে পারি, আর স্যার মোবাইলে গেম খেলতে পারি, আর স্যার ভিডিও দেখতে পারি। এই যেমন স্যার এই চ্যানেলের ভিডিও দেখছি, এই চ্যানেলটাকে স্যার সাবস্ক্রাইব করতে পারি। আর স্যার সাবস্ক্রাইব করলে এদের যদি সাবস্ক্রাইবার টার্গেট পূরণ হয় তাহলে এরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে স্যার। এদের চ্যানেলও বড় হবে স্যার, আর এদের চ্যানেল বড় হলে এদেরও স্যার ঘর সংসার চলবে স্যার। এবং তার সঙ্গে স্যার এরা আমাদেরকে আশীর্বাদ দেবে স্যার, এবং এদের মতো গরিবের স্যার কিছু উপকারও হবে স্যার। তাই স্যার দেখুন, মোবাইলের একটা কারণে স্যার একটা মানুষের কত দিক থেকে স্যার উপকার হতে পারে। আর এই মোবাইল ছিল বলেই স্যার অনলাইনে আমরা ক্লাস করতে পারছিলাম। স্যার যদি আমরা ক্লাসগুলো করতাম না খুব একটা, স্যার সত্যি কথা বলতে আপনি যখন ক্লাস করাতেন আমরা তো স্যার ভিডিওকে অফ করে শুয়ে পড়তাম, কে লুডো খেলতাম, এই সমস্ত কিছুই করতাম স্যার। স্যার খারাপ ভাববেন না, তবে মোবাইল ছিল বলেই তো স্যার এই সুখ স্বাচ্ছন্দ্যগুলো আমাদের এসেছে না। না যদি থাকতো স্যার কি করে হতো বলুন। আর স্যার মোবাইল ছিল বলেই বা আছে বলেই স্যার আমরা যখন মোবাইল নিয়ে খুঁচাখুচি করি তখন বাড়ির লোক হয়তো অনেকেই ভাবে যে আমরা পড়াশুনো করছি। তাই দেখুন সেদিক থেকেও উপকার হচ্ছে আমাদের স্যার। তাই দেখুন স্যার ঘুরে ফিরে সমস্ত কিছু দিক থেকে স্যার মোবাইলের উপকারিতাই উপকারিতা। আর স্যার এই ফোনগুলো ছিল বলেই স্যার সোশ্যাল মিডিয়া এত ইমপ্রুভ হয়েছে। আর স্যার সোশ্যাল মিডিয়া ইমপ্রুভ হওয়ার কারণে ঘটকের খরচা মেচে গেছে। কি করে ঘটকের খরচা কি করে বাঁচলো? স্যার এই যেমন ধরুন স্যার বিয়ে করতে গেলে আগে ঘটক প্রয়োজন হতো। ঘটক ছেলের পক্ষ দেখতো, মেয়ের পক্ষ দেখতো, তারপরে স্যার দুজনের ফ্যামিলিকে এক করতো। কিন্তু স্যার এই মোবাইল ফোন হওয়ার কারণে এবং সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে স্যার ছেলে মেয়ে তো সোশ্যাল মিডিয়াতেই পরিচয় করে নেয়, তারপরে কী সব ডেট ফেট নামক জিনিসে যায়, লিভিনে যায়, এই সমস্ত করে স্যার ঘর সংসার তো তাদের হয়েই যায়। তাই দেখুন মোবাইল ফোন হওয়ার কারণে ঘটকের খরচাটা আমাদের বেঁচে গেল। তাই স্যার এদিক থেকেও প্রফিট। শুধু দুঃখ স্যার একটা জিনিসেই লাগে স্যার, সমস্ত ইউথদের জন্য স্যার আমার এই কথাটা, যে আমরা ছোটবেলা থেকে এতই পরিমাণ মোবাইলের পিছনে ঢুকে গিয়েছি যে আমাদের আশেপাশে কি হচ্ছে সেগুলো থেকেই আমরা বঞ্চিত হয়ে রয়ে যাচ্ছি। আমরা এই সোশ্যাল মিডিয়া, এই ডিজিটাল লাইফটাকেই আমাদের লাইফ বলে মনে করতে শুরু করে দিয়েছি স্যার। কিন্তু আমাদের অরিজিনাল যে জীবনগুলো, এগুলো মাঠে ঘাটে আমরা খেলতাম, মস্তি করতাম, সবার সঙ্গে মিলেমিশে চলতাম, সেই বিষয়গুলো আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ছোটবেলাটাকে আমরা অ্যাকচুয়াল শারীরিকভাবে না এনজয় করে শুধুমাত্র মানসিকভাবে এনজয় করার আশা নিয়ে কাটিয়ে দিয়েছি। তাই সবার জন্য বলবো, তোমরা আউটডোর গেমগুলোও খেলো, সেগুলোকে নিয়ে উৎসাহ করো, দেখবে এর থেকে অনেক গুণ বেশি মজা আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো।